তাহলে সিঁদুর কবে লাগাবেন? দেখাইতে হবে তো, উদারতা দেখাইতে হবে না? আমরা উদার, আমরা বড় উদার। মুসলিম ইসলাম ধর্ম খুব উদারতা দেখায়। এগুলো কবে দেখাবেন? সিঁদুর একটা পড়েন, পারলে পারলে অন্য বোনের বুদ্ধি একটা বানায় পিছন দিয়ে বাঁশ দিয়ে আপনার বাড়ির সামনে খাড়া করে দিয়ে মন্দির গিয়ে তো বাহার দরকার নাই। আপনাদের কয়েক প্রচেষ্টা মিলে রফিকুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন, রিমান্ডে দিবেন। সারা পৃথিবীর সমস্ত চাহেলগুলো, মাতারাতগুলো সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায়, একেও যদি একত্রিত থাকি, সে আহমদ ইবনে হাম্বলের মতো কলকে কোরআনের মাসআলায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন, আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ইমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না। ভারত কিংবা মূর্তি পূজায় ষড়যন্ত্র করবে, মূর্তি পূজায় দাঙ্গা হাঙ্গামা যাবে, বাংলাদেশ দখল করে নিবে, এই ভয় আমরা কি ইমানের দাবিতে না থাইকা ভারতের ভয়ে মূর্তি পাহারার দারোয়ান হয়ে যাবে নাকি? ইমানি গায়রত নাই আমাদের। আমি আগেও বলছি, এখনো বলতেছি। আজকে তো শুনলাম আমাদের উপদেষ্টা মহোদয় হিন্দুদের আছে না, ওই যে আপনার হিন্দুরা স্যাম্পল হিসাবে পড়ে গেরুয়া পতাকা, বা যেটা ওই যে গলায় লাগায় হলুদ লাল বিভিন্ন কালারের, এটা লাগায় বলতেছে যে আমি এটা লাগাইছি, এটা আমার সম্মানী, এটা ওনারা আমাকে অনার করেছেন, সম্মান করেছেন, এই জন্য লাগাইছি এটা। এবং এটা লাগায়া গর্বের সাথে মুসলমানদেরকে ছোট করতেছে, বলতেছে আমাদের মুসলিমরাই এখন এই 1 ঘন্টা পর থেকে আমাকে নিয়ে ট্রল শুরু করবে। আমাদের মুসলিমরা আমাকে নিয়ে কি করবে? ট্রল শুরু করে দিবে। আমাদের মুসলিমদের মধ্য থেকে আমাকে নিয়ে ট্রল করবে, আমি কেন এটা পড়লাম, এসব কথা বলবে। আমাকে বলেন, মন্দিরের পূজায় গিয়ে, হিন্দুদের পূজায় গিয়ে, মণ্ডপে গিয়ে সে ইসলামকে ছোট করে নাই? যাওয়াতে ছোট না, বরং সে নিজে বলতেছে যখন উনি যাওয়ায় ছোট হয়ে গেছে ইসলাম, এটা বলি নাই। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, খালি কথা কাটছাট করে এদিক সেদিক করা হয়। উনি যাওয়াতে ইসলাম ছোট হয়ে গেছে এটা বলি নাই। উনি যখন এই কথা বলতেছে যে আমি এই গরুয়া পতাকা পরছি, এ লাগাইছি, এটা আমাকে সম্মান করা হয়েছে, আর এটার কারণে 1 ঘন্টা পর থেকেই আমাদের মুসলিমরাই আমাকে নিয়ে ট্রল করবে, তখন এই কথা বলার কারণে ইসলামকে, মুসলিমদেরকে ছোট করা হয় নাই? আমি বলি তাহলে সিঁদুর কবে লাগাবেন? দেখাইতে হবে তো, উদারতা দেখাইতে হবে না? আমরা উদার, আমরা বড় উদার। মুসলিম ইসলাম ধর্ম খুব উদারতা দেখায়। এগুলো কবে দেখাবেন? সিঁদুর একটা পড়েন, পারলে অন্য বোনের বুদ্ধি একটা বানায় পিছন দিয়ে বাঁশ দিয়ে আপনার বাড়ির সামনে খাড়া করে দিয়ে মন্দির গিয়ে তো বাহার দরকার নাই। আপনাদের কয়েক প্রচেষ্টা মিলে রফিকুল ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন, রিমান্ডে দিবেন। সারা পৃথিবীর সমস্ত চাহেলগুলো, মাতারাতগুলো সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায়, একেও যদি একত্রিত থাকি, সে আহমদ ইবনে হাম্বলের মতো কলকে কোরআনের মাসআলায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন, আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ইমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না। ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আপনি খুব রাজনীতি বুঝেন, আপনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু আমার একটা 20 বছরের 16 বছরের যুবক ভাই, ও কতটুকু রাজনীতি বুঝে? ও যদি মনে করে মন্দিরে গিয়া এই গেরুয়া পতাকা লাগানো কিংবা মন্দিরে গিয়া পূজা দেখা বা তাদের পাহারা দেওয়া এটা ভালো কাজ, সবের কাজ, ইমান থাকবে? ইমান থাকবে? তাহলে আপনি রাজনীতি বুঝছেন খুব, আপনার রাজনীতি দিয়ে আপনি করে ফেলছেন, কথা বলে ফেলছেন। এখন একজন সাধারণ মুসলিম যদি মূর্তি পূজায় শরীক হওয়া বা ওখানে গিয়ে পাহারা দেওয়া কিংবা ওখানে বিশৃঙ্খলার নাম দিয়া বা যে কোনো নাম দিয়া গেরুয়া পতাকা লাগানো এটাকে যদি ভালো মনে করে, তাইলে আমাকে বলেন, তার কি ইমান থাকবে না চলে যাবে?
তার মানে আপনি একজনের ঈমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন, একজনের ঈমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন কিনা?